আমার কমিটি দাদা ভাই এবং কাকুরা কত কষ্ট করে এখানে চাঁদেরই বাজার লাগিয়েছে। একদিন আগে থেকে নয়, 2 দিন আগে থেকে নয়, 6 মাস আগে থেকে তাদের মনে একটি চিন্তা, কি করে এখানে চাঁদের বাজার লাগাবে, কি করে এখানে ভক্তের সঙ্গ দেবে, কি করে ভক্তের সেবা দেবে। এই চাঁদের বাজার লাগাইতে গিয়ে তারা 6 মাস আগে থেকে ভিক্ষার ঝুলি হাতে নিয়েছে। কত কার কাছে 2টি টাকার জন্য হাতে পেতেছে। কত লোক টাকা তো দেওয়া দূরের কথা, কত আন কথা, বাজে কথা, কুকথা বলেছে, তথাপি আজকের দিন পর্যন্ত তারা ভিক্ষার ঝুলি হাতে নিয়ে আছে। কত কষ্ট করে এই চাঁদের বাজারটি লাগিয়েছিল। কয়েকদিন ধরে এই কুঞ্জটি যখন সাজিয়েছিল, একটি একটি করে ফুল গেঁথে এই কুঞ্জটি সাজিয়েছিল। আরে মনে মনে চিন্তা করেছিল, এই কুঞ্জের মাঝে আমরা ভক্তের সঙ্গ করব, সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে প্রেমালিঙ্গন করব। দেখতে দেখতে চাঁদের বাজারটি লাগিয়েছিল। দেখতে দেখতে কয়টি দিন চলে গেছে, কয়টি রজনী চলে গেছে। আজ শেষ রজনী। কিছুক্ষণ পরে আমার পরে 2টি দল আসবে, তারপরে এই চাঁদের বাজারটি ভেঙে যাবে। এই চাঁদের বাজারটি যখন ভেঙে যাবে, আমরা যার যার মতো ঘরে ফিরে যাব। কিন্তু এখানকার কমিটি দাদা ভাইয়েরা, কমিটি বাবারা চারিপাশে দিয়ে ঘুরবে, সকল কর্ম করবে, আর নয়নে জল ছেড়ে দিয়ে কাঁদিবে, আরে বলবে ভাই, একে অপরকে জড়িয়ে ধরে বলবে ভাই, কতদিনের আশা ছিল এখানে চাঁদের বাজার লাগাবো। একে অপরকে জড়িয়ে ধরে বলবে ভাই, এখানে চাঁদেরই বাজার লেগেছিল, আমরা ভক্তের সঙ্গ পেয়েছিলাম, জানি না আবারও আমরা এখানে ভক্তের সঙ্গ পাবো কিনা। অপরজনে বলবে ভাই, তুমি দুঃখ পেও না, আগামী বৎসরে এখানে আবার চাঁদের বাজার লাগবে, আবার আমরা ভক্তের সঙ্গ করব। কিন্তু বাবা, এই নিঃশ্বাসে কভু নাই বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাততা করবে আমাদের বলার কায়দা নেই। আগামী বৎসর আসতে আসতে আমাদের অনেকের দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চিরজনমের জন্য চলেও যেতে পারে। এমন ভক্তের সঙ্গ আমাদের ভাগ্যের নাও হতে পারে। তাই আমরা যখন পেয়েছি এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি একবার দাও না ভক্ত, একবার দাও 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 ভাবে তো। তোমাদের তোমাদের চরণে দুলি হে
ভক্ত তোমাদের চরণে কারো তো ভাগ্যের কথা হরে যায় না, হরে যায় না বলো। কারো তো ভাগ্যের কথা হরে যায় না বলো। আমাদের আর কি ভাগ্যে আমাদের হয় কি, আমাদের হয় কি
নাকি মাথায় রাখি এইবারে দাও দাও ভক্ত তোমাদের স্মরণ তোমাদের স্মরণে ধুলি এমনই ধুলি মেখে আমরা যেন যেতে পারি এবারে দাও দাও ভক্ত তোমাদের স্মরণ তোমাদের স্মরণে ধুলি
যেন যেতে পারি। একবারে দাও দাও ভক্ত চরণে ধুলি। তাই গুরু হরি। সত্যই বাবা, আমাদের নিঃশ্বাসের কভু নাই বিশ্বাস। এই নিঃশ্বাস যে কখন কার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে আমাদের বলার কায়দা নেই। আগামী বৎসর তো দূরের কথা, এই লীলা শেষ হবার পর আমরা ঘরে যাবার পথে অনেকের দেহ থেকে কৃষ্ণ বলা পাখিটি চিরজনমের জন্য চলেও যেতে পারে। এমন ভক্তের সঙ্গ আমাদের আর নাও হতে পারে। তাই আজ যখন পেয়েছি আমাদের ভাবতে হবে, আজই আমাদের ভক্তের সঙ্গের শেষ রজনী। এমন করে যারা ভাবতে পেরেছে একমাত্র তারাই আমার গৌরীর চরণে পেয়েছে। তাই তো এমন করে সাধুগুরু বৈষ্ণবের বাজার লেগেছে। আমার কমিটি দাদাদিকে আশীর্বাদ করবেন। যেমন করে বৎসরে এখানে চাঁদের বাজার লেগেছে, যেমন করে ভক্তের সেবা দিয়েছে, এমন করে যেন প্রতিটি বৎসর বৎসর এখানে চাঁদের বাজার লাগাইতে পারি। এখানে ভক্তের সঙ্গ করে দিয়ে যেন কৃষ্ণ নাম নিয়ে তারা যেতে পারে। তাই গুরু। জানি তাই আমার লীলা শেষ পর্যায়ে আসলে এত সুন্দর ভক্ত পেয়েছি, কখন যে আমার সময় শেষ হয়ে গেছে আমি নিজেও জানি না। যাই হোক, অতি কম সময়ে আমি শেষ করব লীলাটি। সেবা দিলে সেবা দক্ষিণা দিতে হয়। আমার পক্ষ থেকে আমার মা যাবে, আর আমাকে সহযোগিতা করার জন্য যদি কেউ যেতে চায় আমার পক্ষ থেকে আপনারা যেতে পারেন। আমার পক্ষ থেকে কয়েকজন যাবে আপনাদের মাঝে। সেবা দিলে সেবা দক্ষিণা দিতে হয়, যে যা পারবেন দক্ষিণা দেবেন বাবা। ঠিক আছে দাদা? দেখি